একদম ফাঁকা ঢাকা। বহু বছর পর গেলাম ইসকন মন্দির, মা বাবা আর আমি। ভুলার রোগটা যে আমাকে একদম ভালো মতো জেগে বসছে তার আরেকটা উদাহরণ বলি। একদম কানে দুল ছাড়া বের হয়ে গেছিলাম, ভাবলাম রাস্তায় বসে কানে দুল পরবো। এক কানে কান দুল পড়তে গিয়ে দেখি পুষ নেই, আর এই কানে পড়তে গিয়ে দেখি কানের দুলই নেই। মন্দিরে পৌঁছেছি, আর মন্দিরের বাইরে এত সুন্দর সুন্দর প্রদীপ রাখা ছিল আর এত সুন্দর করে সাজানো ছিল। তারপর মনে পড়লো যে কিছুদিন পরেই লোকনাথ বাবার তিরোধান দিবস বা 19শে জ্যৈষ্ঠ। তো পুজো টুজো দিয়ে মোম ধূপকাঠি প্রসাদ কিনে আমরা চরণামৃত খেয়ে চলে গেলাম মন্দিরের পিছন সাইডে। এখানেও অনেক সুন্দর করে ডেকোরেশনের কাজই চলছিল। তারপরে মহাদেব, শ্রীকৃষ্ণ আরও ঠাকুরদের দর্শন করে জীবনে প্রথমবার আমি দেখলাম খেজুর গাছ। এই খেজুর গাছ থেকে নাকি খেজুরের রস হয়। তারপর কীর্তন হচ্ছিল, বসে বসে কিছুক্ষণ কীর্তন শুনলাম। বাবা গিয়েছিল উপরে একটা কাজে, তো বাবা কাজ করতে করতে আমি বসে বসে এই লেখাটা পড়ছিলাম যে মা বাবার কথা শোনা উচিত। আমি তো শুনি, আর দরিদ্রকে সাহায্য করলে সেই সকল সাহায্যই লোকনাথ বাবার কাছে গিয়ে পৌঁছায়। তারপর বাবা আসার পরে আমি বাবা প্রথমে ঝগড়া করি যে আমাকে 3টে আর বাবাকে এখানে 2টা ধূপকাঠি দেওয়া হলো। তারপর মোম ধূপকাঠি জ্বালাই। এই ভিডিওটা কিন্তু আমাকে বাবাই করে দিয়েছিল। তারপর এগুলো সবার কাছে একটা লাল সুতো মনে হলো, আমার চোখে কিন্তু এগুলো অনেক অনেক মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আর বাসনা। এখন ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা তো আমার মনেও কম নেই, তাই আমিও একটু দেখলাম, দেখি মহাদেব ইচ্ছা পূরণ করে কিনা। করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো এক এক করে লাইটগুলোও জ্বালাচ্ছিল। আর তারপর বাবা বললো আমি নাকি বাবাকে আমার ব্লগে নিই না, তাই বেরোনোর সময় বাবাকেও একটু ব্লগে নিলাম। এরপর আমাদের একদম 2 মিনিটের দূরত্বে ইসকন মন্দিরটা ছিল। এটা ময়ূরের পাঙ্খ কিনে আমরা চলে গেলাম ইসকন মন্দিরে। গিয়ে তো মন্দিরে আমি হারাই ফেলছি, আমি তো মন্দির চিনতে পারিনি। দোতলায় নিয়ে চলে গেছে মন্দিরটা, তো মন্দিরটা পেতে একটু কষ্ট হলেও আগে বলে রাখি মন্দিরে অনেক ভিড় ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। অল্প ভিডিও আমি করতে পারছি। তো আরতি নিয়েই আমরা চলে যাই গোবিন্দাসে। গোবিন্দাসে আমি সন্দেশ ভেবে একটা মিষ্টি কিনি, কিন্তু পরে সেটা কি বিস্কুটের মতো হয়। মুটুর নষ্ট করে এই বাচ্চার দই খাওয়া দেখে আমরা বেরোয় যাই ফুচকার দোকানে ফুচকা খেতে। আর ফুচকাটা আমার খুবই খুবই প্রিয়। তো এরকম মাঝ রাস্তায় বসে ফুচকা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপর আঙ্কেল আমাকে এসে ফুচকা দিয়ে যায়। তো ফুচকা খেয়ে রিক্সা করে সুন্দর করে বাসায় চলে আসি।